রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে বেশিরভাগ মানুষের পছন্দের শেয়ার হচ্ছে হয় টাটা পাওয়ার না হলে আদানি পাওয়ার। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না যে এই দুটো শেয়ারের মধ্যে কোন শেয়ারের ফান্ডামেন্টাল ভালো এবং কোন শেয়ারের ফান্ডামেন্টাল খারাপ। তো আজকের ভিডিওতে এইরকমই কম্পেয়ার করে দেখাবো যে কার ফান্ডামেন্টাল রেশিওগুলো ভালো। ওকে, তো ভিডিওটি মন দিয়ে দেখুন। এবং হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি আপনারা এই চ্যানেলে স্বরূপ গায়ন নামের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখব কোম্পানি মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ এখানে টাটা পাওয়ারের প্রায় চলছে 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি এবং আদানি পাওয়ারে চলছে প্রায় 4 থেকে 4.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তাহলে লার্জ ক্যাপের দিক দিয়ে বিবেচনা করলে আদানি পাওয়ার টাটা পাওয়ারের থেকে অনেক বড় একটি কোম্পানি। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির সেক্টর, অর্থাৎ এই দুটো কোম্পানি কোন কোন সেক্টরের মধ্যে কাজ করে। সেক্টর, ওকে, দেখুন এখানে টাটা পাওয়ার কাজ করে রিনিউয়েবল প্লাস পাওয়ারের মধ্যে এবং আদানি পাওয়ার কাজ করে থার্মাল পাওয়ারের উপরে। তাহলে দুটোর কিন্তু সিমিলার হলেও পাওয়ার সেক্টরের মধ্যে হলেও একটুখানি কিন্তু আলাদা আছে, ডিফারেন্ট আছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানি ভ্যালুয়েশন। দেখুন কোম্পানি ভ্যালুয়েশন এখানে, যেখানে আরওসিই চলছে প্রায় 10% এবং আদানি পাওয়ারে চলছে প্রায় 17%। সো আরওসিই যত বেটার হবে তত ভালো। সো এক্ষেত্রে কিন্তু আদানি পাওয়ার টাটা পাওয়ারের থেকে বেটার। এবং আরওসিই চলছে, টাটা পাওয়ারে চলছে প্রায় 10%, আদানি পাওয়ারে চলছে প্রায় 21%। সো এক্ষেত্রেও আরওসিই এবং আরওই এই দুটো রেশিও কিন্তু টাটা পাওয়ারের থেকে আদানি পাওয়ারের বেটার। সো এখানে উইনার কিন্তু আদানি পাওয়ার। এরপরে আমরা দেখব যে কোম্পানি ভ্যালুয়েশন অর্থাৎ পিই। এখানে পিই কত চলছে? টাটা পাওয়ারের পিই চলছে প্রায় 34 এবং আদানি পাওয়ারেরও পিই চলছে প্রায় 34। তাহলে দুটো রেশিও, মানে দুটো কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন কিন্তু খুবই সুন্দর। ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 32, এরও ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 32। তাহলে বর্তমানে ফান্ডামেন্টাল অন্য অন্য রেশিওগুলো যে যেটাই হোক, বাট এই দুটো রেশিও কিন্তু খুবই ভালো। এবং আপনাদের বলবো, যারা যারা সুইং ট্রেডিং করতে যাচ্ছেন বা এই পাওয়ার সেক্টরের আদানি পাওয়ার বা টাটা পাওয়ার বাদ দিয়ে আর কোন কোন শেয়ার বা কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে, সেই জিনিসগুলো জানতে চান, শিখতে চান, প্রপারভাবে সুইং ট্রেডিং করতে চান, তাহলে আপনি আমার সঙ্গে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ বর্তমানে সুইং ট্রেডিংয়ের জন্য দারুণ একটি সুযোগ চলছে, মার্কেট বুল রানে আছে, এই সময় ভালো ভালো শেয়ারগুলো খুঁজে পাওয়া যেতে পারে। তো কীভাবে শেয়ারগুলো খুঁজবেন যদি জানতে চান, শিখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এরপরে আমরা দেখব যে কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল পি তো দেখে নিলাম। এরপরে দেখব যে এফআইআই হোল্ডিং। দেখুন এফআইআই টাটা পাওয়ারে আছে 10% মতো, আদানি পাওয়ারে আছে 11% মতো। সো এফআইআই হোল্ডিং যেখানে বেশি হবে তত ভালো। এখানে আদানি পাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে আদানিটা উইনার হচ্ছে। ওকে, এরপরে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, সেটা টাটা পাওয়ারে আছে প্রায় 18% এবং আদানি পাওয়ারে আছে মাত্র 3%। সো এক্ষেত্রে ডোমেস্টিক এর ক্ষেত্রে দেখা যাবে যে টাটা পাওয়ার বেটার আদানি পাওয়ারের থেকে। এরপরে আমরা দেখব যে সেলস। দেখুন এখানে সেলস গ্রোথ টাটা পাওয়ারে কিন্তু -4%, আদানি পাওয়ারে কিন্তু -3%। তো দুটো রেশিও কিন্তু দুটো কোম্পানির ক্ষেত্রে খারাপ। কারণ কোম্পানির ফান্ডামেন্টাল যতই ভালো হোক, কোম্পানি যতই ফিউচারিস্টিক সেগমেন্টের মধ্যে কাজ করুক, ভালো একটা সেক্টরের মধ্যে কাজ করুক, কিন্তু কোম্পানি যদি মানে সেলস প্রফিট যদি না হয় ঠিক মতো, তাহলে তো সেই কোম্পানিতে কী বলবো, যেটা বোঝার বুঝে নিয়েছেন হয়তো। সো এই দুটো কোম্পানির এই জিনিসগুলো আমার খুবই খারাপ লেগেছে। এবং প্রফিট গ্রোথ যদি দেখি, টাটা পাওয়ারে তবুও আছে 1% এবং আদানি পাওয়ারে তো তাও নেই, মাইনাস। সো এই দুটো রেশিও কিন্তু খারাপ লেগেছে। ওকে, এবং এই জন্য বলছি যে রিনিউয়েবল এনার্জি সেক্টর বা পাওয়ার সেক্টরের মধ্যে যদি আপনারা চয়েস করতে চান, টাটা পাওয়ার বা আদানি পাওয়ারের থেকে আরও অনেক শেয়ার আছে যেগুলোর নাম হয়তো আপনারা জানেন না। সেগুলো যদি জানতে চান, শিখতে চান, তাহলে আমাকে মেসেজ করতে পারেন। কারণ অনেক ফিল্টার আছে, অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনারা ভালো ভালো শেয়ারগুলো খুঁজে পাবেন। ওকে, দেখুন ওটা হয়ে গেল। এরপরে আমরা দেখব যে ডেট টু ইকুইটি। দেখুন ডেট টু ইকুইটি এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 2-এর কাছাকাছি চলছে। এর মানেটা কি? দেখুন ডেট টু ইকুইটি অর্থাৎ কোনো কোম্পানির কাছে কত পরিমাণে ধার আছে সেটা বোঝায়। অর্থাৎ যখন কোনো কোম্পানির ক্ষেত্রে ধারটা কম থাকবে সেটা ভালো। ডেট টু ইকুইটি যেন একের থেকে, মানে 0 পয়েন্ট যত হোক, মানে একের থেকে যেন কম থাকে, তাহলে ভালো। এখানে টাটা পাওয়ারের কাছে ডেট অনেকটাই বেশি আছে, অনেকটা বেশি, যেটা আদানি পাওয়ারের কাছে অনেকটাই কম আছে। আদানি পাওয়ারের কাছে দেখতে পাচ্ছেন যে একের থেকে কম আছে। সো এক্ষেত্রে কিন্তু অবশ্যই উইনার হবে, এক্ষেত্রে অবশ্যই দেখে দিচ্ছি, এক্ষেত্রে অবশ্যই উইনার হবে আদানি।
কারণ আদানির কাছে ধার কম আছে। হ্যাঁ, একটা সময় বেশি ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আদানির শেয়ারগুলো ধার কমানোর জন্য কিন্তু ছুটছে। আদানির প্রত্যেকটা শেয়ার, আদানি টোটাল গ্যাস থেকে শুরু করে, আদানি গ্রিন থেকে শুরু করে সমস্ত কিছু। আদানি গ্রিন তো আমি কিছুদিন আগে আমি নিজেও বাই করেছিলাম। সো আদানি শেয়ারগুলো বর্তমানে ভালোই পারফরমেন্স করছে। ডেট টু ইকুইটি আদানির ক্ষেত্রে বেটার। প্রোমোটারের হোল্ডিং আছে 46%, আদানির কাছে আছে 75%, ঠিকই আছে। প্লেজ পার্সেন্টেজ কোনো কিছু নেই, এখানে আছে। সো এটা ছোট্ট একটা পয়েন্ট, বাট ঠিকই আছে। তো এরপরে আমরা দেখবো যে কোম্পানির ফিউচার গ্রোথ দেখি, তাহলে টাটা পাওয়ারের ফিউচার গ্রোথ আছে। সোলার, ইভি, গ্রিন এনার্জির মধ্যে কাজ করছে, তাহলে ফিউচার গ্রোথ আছে। এবং যদি আমরা আদানি গ্রিনের মধ্যে দেখি, তাহলে সেখানেও কিন্তু ডিমান্ড ভালোই আছে, পাওয়ার ডিমান্ড গ্রোথ ভালোই আছে। সো এখানে টাটা পাওয়ার হোক বা আদানি পাওয়ার হোক, দুটো শেয়ারই ভালো। এবং যদি ফান্ডামেন্টালি চেক করা যায়, তাহলে সবই দিক দিয়ে কিন্তু আদানি পাওয়ার টাটা পাওয়ারের থেকে অনেকটাই বেটার, মানে যদি কম্পেয়ার করে দেখি। যেমন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে টাটা পাওয়ার এবং সুইজারল্যান্ডের মধ্যে, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। সো এই ক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ারের থেকে আদানি পাওয়ার অনেকটাই বেটার আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত। এবারে আপনাদের কী মতামত সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।